এভাবে একের পর এক অ্যাম্বুলেন্স রোগীদের নিয়ে বের হচ্ছে হাসপাতাল থেকে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই বেশিরভাগ রোগীকে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আইসিইউতে থাকা 10 রোগীকেও সোহরাওয়ার্দীর অন্য ইউনিট ও ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। অনেকে হাসপাতালের বাইরে খোলা জায়গায় অপেক্ষা করেন রোগীদের নিয়ে। এভাবে রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরে চরম দুর্ভোগে পড়েন স্বজনরা। হঠাৎ করে সন্ধ্যার সময় শুনে আগুন লাগছে, দৌড়াদৌড়ি করে বের হয়ে চলে আসছে, শুধু রুগী নিয়ে চলে আসছি। কাগজপত্র, ফাইল, টাকা, মোবাইল, কাপড় চোপড়, তারপরে আপনার কম্বল টম্বল সব ওখানে রয়েছে। প্লাস্টিকের ওগুলো কার্বন তৈরি হওয়ার পরে তো টোটাল ছড়িয়ে গেছে। আতঙ্ক তৈরি হওয়ার পরে যারা মেডিকেল স্টুডেন্ট আছে ওদের সহায়তায় আমরা সবাই নিচে নেমে গেছি। নার্সরা যে অবহেলা করছে, প্রচুর অবহেলা করছে, কিন্তু স্টুডেন্ট যারা ছিল তারা অনেক সাহসিকতা দেখায় আমাদের উদ্ধার করছে। আমি রোগী নিয়ে এখন কই যাবো, আমার হাতে তো 1 টাকাও নেই। আমার মানে সবগুলা কাগজপত্র, টাকা পয়সা সবগুলা বেডে রয়েছে। হঠাৎ করে রোগীর লোকজন এসে বলতেছে সিস্টার আগুন লাগছে, ধোঁয়া উঠতেছে। পরে আমি কাজ ফেলে দেখতেছি এমন ধোঁয়া, আমি যে শ্বাস নিচ্ছি সে শ্বাস নেওয়া যাচ্ছে না। ফিরে এসে রোগীদের বললাম যে মা আপনারা বের হয়ে যান তাড়াতাড়ি। তখন মারা ধরে কিছু মা বের করছি আর বের হচ্ছিল। ক্রিটিক্যাল যে পেশেন্টগুলো ছিল, আইসিইউর পেশেন্টগুলো ছিল, ঢাকার ভিতরে যে হসপিটালগুলো ছিল, সরকারি হসপিটালগুলোতে, ওইগুলোতে আমরা শিফট করে দিচ্ছি। এর আগে সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনের 3য় তলায় শিশু ও গাইনি ওয়ার্ডে হঠাৎ ধোঁয়া দেখা যায়। এ সময় আগুন দেখতে পেয়ে রোগীদের তাৎক্ষণিক হাসপাতাল থেকে বাইরে বের করে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট। আগুনের পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে আসা রোগী ও স্বজনদের মাঝে। এই মুহূর্ত পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি। আমরা এখনো আমাদের কাজ চলছে। ফায়ার ব্রিগেড যেভাবে কাজ করছে আমরা সর্বতভাবে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। ভিতরে ছোট ছোট আগুন এগুলো আছে, এগুলো স্মোক আছে, অনেক প্রচুর স্মোক আছে। তা আমরা ওদেরকে এগুলো স্টেক যেগুলো আছে সরাসরি কাজ করতেছে। এখানে দ্রুত রোগী থেকে সরাই নিয়ে আসে, এখানে কোনো ক্যাজুয়ালিটি নাই। আশা করি আগুনটা বড় হচ্ছে না বা এক জায়গায় কন্ট্রোল করা আছে। আগুনের খবর জানার পরই হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী। একটা শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, ভিতরে রোগী আপাতত নাই, লোকজনও নাই। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি। প্রাথমিকভাবে হাসপাতালের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।